গ্রুপ থিওরি থেকে দুটো এমসিকিউ টাইপ প্রবলেম। তো আমরা ইউজুয়ালি কি করি, লাস্ট থেকে স্টার্ট করি। তো আমরা শেষ থেকে দেখি। ইফ H be a subgroup of a group G and AB belongs to H, then 4 options are given. তো এখানে দেখো আমরা কি অপশনগুলো পাচ্ছি, অপশনগুলো দেখেই মনে হচ্ছে কি যে কোসেট দিয়ে অপশনগুলো আছে। তো আমরা লেফট কোসেট আর রাইট কোসেট দিয়ে দুটো থিওরাম জানি। কি হয় না, AH this is equal to BH if and only আমরা দেখেছি যে A ইনভার্স B belongs to H, এটা হচ্ছে হয়। আর এটা রাইট কোসেট দিয়ে যদি আমরা পড়ি HA this is equal to HB if and only এখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব কি B A ইনভার্স belongs to H। এই দুটো প্রুফ মনে রাখা খুব সহজ। আমরা যদি এই কেসে যাই তখন দেখতে পাচ্ছি যে A H1 this is equal to B H2 হবে for some H1 H2 belongs to H। তো obviously যদি আমরা ইনভার্স করে A কে নিয়ে যাই রাইট সাইডে, তার মানে কি হবে H1 this is equal to A ইনভার্স B H2, এখান থেকে H1 H2 ইনভার্স this is equal to A ইনভার্স B and this is an element of H, so this is belongs to H। বুঝা গেল? তার মানে একইভাবে এটাও কিন্তু একই রকম জায়গাতে পৌঁছে যাওয়া যাবে। মানে সোজা কথা হচ্ছে কি যে A ইনভার্স আমরা H this is equal to H B A ইনভার্স, এইভাবে আমরা একটু ভেবে নেব। তাহলে B A ইনভার্স belongs to H হবে। তাহলে এই দুটো কখনো যদি অপশন আমরা দেখি যে H বাদ দিয়ে অন্য কোনো সেট দেওয়া আছে, মানে G দেওয়া আছে, G থাকলে কিন্তু এটা হোল্ড করবে না। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার সি, অপশন নাম্বার এ, এই দুটো কিন্তু কখনোই হবে না, বিকজ দিস ইজ বিলংস টু জি, দিস ইজ বিলংস টু জি। আমাদের এই দুটো অপশনের ভিতরে পাবো আমরা। তো এখানে দেখা যাচ্ছে কি যে এই অপশনটা কেবলমাত্র দুটো রাইট কোসেটের কথা বলা আছে। এই অপশনে যদি রাইট কোসেটের কথা বলা থাকে, এখান থেকে দেখো আমরা যে প্রসেস করতে বললাম মনে রাখার কথা, HA this is equal to HB, সরি বিটাকে যদি আমরা ইনভার্স করে নিয়ে আসি HAB ইনভার্স this is equal to H, so obviously AB ইনভার্স belongs to H। এটা কিন্তু কারেক্ট অপশন, if and only হবে, তার মানে অপশন নাম্বার বি this is কারেক্ট। এটা তো দেখাই যাচ্ছে এটা লেফট এটা রাইট, তার মানে এই ধরনের কোনো আমরা থিওরি কিন্তু জানি না। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি আমরা কারেক্ট পেয়ে গেলাম সেকেন্ড কোশ্চেনের জন্য। এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেন। G be a group and H be any subgroup of G and N be any normal subgroup। N কিন্তু নরমাল সাবগ্রুপ, H কিন্তু যে কোনো একটা সাবগ্রুপ। চারটা অপশন দেওয়া আছে। তো আমরা যদি সেকেন্ড আইসোমরফিজম থিওরাম দেখি, সেকেন্ড আইসোমরফিজম অফ গ্রুপ থিওরি কি জানি, এখানে দেখো H K both are the subgroup of G and K is normal subgroup। তখন আমরা কি পাই, স্টেটমেন্ট হচ্ছে কি, তখন আমরা স্টেটমেন্ট পাই এরকম যে H কোসেন গ্রুপ H by H intersection K is isomorphic to HK by K। This is the statement of second isomorphism theorem। তো লক্ষ্য করো এই যে তলাতে কে আছে নরমাল, তার মানে আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের এখানে n যখন নরমাল বলা আছে, তার মানে কিন্তু আমাদের n নরমাল n নরমাল এই দুটো কিন্তু প্রথমেই আমাদের কি হলো ক্যান্সেল হয়ে গেল, এটা নয় এটা নয়। এবার দেখো এখানে hn বাই n, এখানেও hn বাই n। এবার আমাদের লেফট সাইডটা দেখবো, লেফট সাইডটা রাইটে দেওয়া আছে H দিস ইজ দ্য সাবগ্রুপ। তো এখানেও দেখো আমাদের কি বলা আছে, এখানে নরমাল সাবগ্রুপ, এখানে সাবগ্রুপ। তার মানে বুঝতেই পারছি যে আমাদের অপশন নম্বরে এ দিস ইজ দ্য কারেক্ট অপশন। আমাদের এখানে কেবলমাত্র কি দরকার, সেকেন্ড আইসোমরফিজম থিওরাম অফ গ্রুপ থিওরি। এটা স্টেটমেন্টটাকে যদি আমরা প্রপার জায়গাতে পুট করে দিই, আমাদের কিন্তু কারেক্ট অপশনটা বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট প্রবলেম ফ্রম গ্রুপ থিওরি।
দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।